হ্যালো ক্যালিবিয়ান। আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানে তো আমি আসবই, আপনাদের জন্য কিছু ভয়ও নিয়ে আসি সাথে করে, সেটা তো আপনারা জানেনই। আজ আমরা হঠাৎ জিন গল্পটির অন্তিম পর্ব নিয়ে এসেছি, অর্থাৎ আজ এই গল্পের সকল রহস্যের উন্মোচন করব আমরা। তাই সব রহস্যের খোলাসা করতে আমাদের সাথেই থাকুন। শুরু করার আগেই বলিনি বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে সব রহস্যের উন্মোচন করা যাক। রাহ ভয় চিৎকার করে ফেলল। বাচ্চা মেয়েটা আমাদের দিকে ঘুরে তাকালো। তার সারা মুখে রক্ত লাগানো। রক্তাক্ত মুখে আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে এক টুকরো মাংস এগিয়ে দিল। এই দৃশ্য দেখে আমি বমি করে দেওয়ার অবস্থা। মেয়েটা আর কিছু না বলে হাতে কিছু একটা মাংস নিয়ে উঠতে হাঁটতে লাগলো জঙ্গলের ভেতর দিয়ে। রাহা ডাকতে লাগলো, এই মেয়ে দাঁড়াও, এখানে কি দুইজন লোককে দেখেছ? কিন্তু মেয়েটা কোনো সাড়া না দিয়ে হেঁটে চলে যাচ্ছে। রাহা মেয়েটার পিছু নিল। আদিত রাহাকে বারবার বারণ করছিল, কিন্তু রাহা কোনো কথা না শুনে ওই মেয়েটার পিছু নিল। আমি আর হাদিত এক প্রকার বাধ্য হয়ে এই রাহার সাথে ওই বাচ্চা মেয়েটার পিছু নিলাম। রাহাকে তো একা এইভাবে যেতে দিতে পারি না। চাঁদের আলো স্পষ্ট দেখছিলাম বাচ্চা মেয়েটা এক মনে হেঁটে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, আমরা যত তাড়াতাড়ি হাঁটছি না কেন, ওই বাচ্চা মেয়েটার নাগাল পাচ্ছি না। সে আমাদের আগেই হাঁটছে। হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পেলাম আগুনের কিছু আলো দেখা যাচ্ছে। মেয়েটা সেদিকে এগিয়ে যাচ্ছে। আরেকটু এগুতেই বুঝলাম সেগুলো আসলে আগুনের মশাল। গোটা কয়েকজন বৃদ্ধ লোক আর কিছু বৃদ্ধ মহিলা মশাল হাতে দাঁড়িয়ে আছে। বাচ্চা মেয়েটা গিয়ে তাদের সাথে দাঁড়ালো। অনেক পুরনো পুরনো ঘরবাড়ি, পাশে একটা পুরনো মন্দিরের মতো স্থাপনা। আমাদের আর বুঝতে বাকি রইল না আমরা যে গ্রামের খোঁজ করছিলাম এটাই সেই গ্রাম। কিন্তু আমরা তো জানি এই গ্রামের কেউ জীবিত নেই। তাহলে এরা কারা? আমাদেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে এক বৃদ্ধ কাপা গলায় বলল, এই রাতে তোমরা এখানে কি করছো? আর তোমরা কিভাবে বা এই গ্রামের খোঁজ পেলে? রাহা বলল, আমরা আমাদের চাচাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে ঢুকে গিয়েছিলাম। পরেই বাচ্চা মেয়েটার পিছু করতে করতে এখানে চলে এসেছি। বৃদ্ধ লোকটা বলল, এই বাচ্চার নাম সায়রা। ও তোমাদের এখানে নিয়ে এসেছে যাতে তোমরা রাতের আধারে পথ ভুলে জঙ্গলে হারিয়ে না যাও। তাহলে আজকে রাতের জন্য তোমরা আমাদের মেহমান হও, কাল সকালে চলে যাবে। আমি বললাম, না, আমরা এখানে থাকবো না। আমি জানি আপনারা কোনো মানুষ না। আমি পড়েছি এই গ্রামের কেউ জীবিত নেই। আপনারা অন্য কিছু। আমরা এখনই চলে যাব এখান থেকে। রাহা বলল, দাঁড়া হিসমা, তারা যদি মৃতই হয় তাহলে তো তাদের ছায়া থাকার কথা না। ওই দেখ, তাদের ছায়া পড়ছে। আর তোরা চলে গেলেও আমি যাব না। আমি আমার চাচাকে নিয়েই ফিরব। অন্তত কাল সকাল অবধি আমার সাথে থাক, তারপর না হয় চলে যাস। আদিতার আমি না চাইতেও রাহার জন্য সেখানে থাকার সিদ্ধান্ত নিলাম। হতে পারে রাহাই ঠিক, এই গ্রামে সবাই মারা যায়নি, তবে কোনো কারণে এই সব জায়গা থেকে এই গ্রামের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। তারা আমাদের গ্রামের ভেতরে নিয়ে গেল। দেখলাম প্রতিটি গাছের সাথে বিভিন্ন প্রাণীর কঙ্কাল ঝুলিয়ে রাখা হয়েছে। এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, খারাপ শক্তি থেকে বাঁচার জন্য এগুলো করে রাখা হয়েছে। তারা আরও বলল, গ্রামে আগের মতো মানুষ নেই এখন। একটা বড় বিপর্যয় এসেছিল আমাদের গ্রামের উপর। সেই বিপর্যয়ে অধিকাংশ মানুষ মারা গিয়েছে। এখন অল্প কয়েকজন বেঁচেই আছে। সেই বিপর্যয়ে আমরা দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছি। সবাই জানে জিনাবাসী নামে কোনো গ্রাম নেই। আমাদের মাঝে দুজনের এই গ্রামের বাইরে যাওয়ার অনুমতি আছে। যদি নিয়ম ভঙ্গ করে কেউ গ্রামের বাইরে যেতে চায় তাহলে তার মৃত্যু অনিবার্য। আমি বললাম, এগুলো কী ধরনের কথা? এমন কি আছে গ্রামে যে আপনারা গ্রামের বাইরে গেলে মারা যাবেন? আমি বিশ্বাস করি না এসব। তখনই সেই চাদর মুড়ি দিয়ে অদ্ভুত লোকটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমরা গ্রাম অবধি চলে এসেছ? রাহা তাকে দেখিয়ে বলল, আমার চাচা কোথায়? লোকটা কর্কশ গলায় বলল, জানি না। রাহা আবার কিছু বলার আগেই এক বৃদ্ধা বলল, এর নাম লাকার্তা। আমাদের গ্রামে যে দুজন লোকের বাইরে যাওয়ার অনুমতি আছে তার মাঝে সে একজন। সে আমাদের জন্য খাদ্য পানীয় নিয়ে আসে বাইরে থেকে। তার স্ত্রী সেই বিপর্যয়ের সময় মারা গিয়েছে। তার মেয়েকে জন্মের পরই কেউ একজন চুরি করে নিয়ে গেছে। লাকার্তা নামের লোকটা রাগান্বিত স্বরে বলল, আপনাদের কতবার বলেছি বাইরে থেকে কোনো মানুষকে আমাদের গ্রামে নিয়ে আসবেন না। তারা যতবারই আসে ততবারই আমাদের গ্রামের জন্য বিপদ নিয়ে আসে। এই বলে হনহন করে চলে গেল সে। এক বৃদ্ধা বলল, তোমরা কিছু মনে করো না, স্ত্রী সন্তান হারানোর পর থেকেও একটু পাগল হয়ে গেছে। আমি বললাম, ওনার মেয়েকে কে চুরি করলো, আর কেনই বা চুরি করলো? বৃদ্ধ বলল, সে অনেক কথা, পরেও কখনো বলবো। এখন তোমরা ওই কুড়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমরা তোমাদের জন্য খাবার পাঠাচ্ছি। আর হ্যাঁ, গ্রাম থেকে বের হতে পারা দ্বিতীয়জনের সাথে খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেব তোমাদের। এই বলে অদ্ভুত একটা হাসি দিয়ে সবাই চলে গেল। আমরা তিনজন তাদের দেখানো কুড়ে ঘরে ঢুকে দেখলাম বাইরে থেকে খুব পুরনো মনে হলেও ভেতর অনেক সুন্দর করে পরিপাটি করে রাখা সবকিছু। গ্রামের সবাই কেমন যেন অদ্ভুত, গভীর রহস্য ঘিরে আছে এখানে। রাহা বলল, আমার চাচা তো ওই লাকার্তা নামের লোকটার সাথেই ছিল, তাহলে গেল কোথায়?
কিছুই বুঝতে পারছি না। হাদিদ বলল, সব কথা বাদ, আগে বল এখানে থাকবে কিভাবে? এই ঘরে শোয়ার মতো শুধু একটা চৌকি আছে, রাতে ঘুমাবো কিভাবে? তখনই সে বাচ্চা মেয়ে সায়রা আর এক বৃদ্ধা মাটির বাসনে কিছু খাবার নিয়ে আমাদের ঘরে আসলো। দেখলাম খাবার আইটেমের সবই মাংস, দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। রাহা তো কিছু না ভেবেই তাদের হাত থেকে খাবারের বাসনগুলো নিয়ে চৌকির ওপর বসে খাওয়া শুরু করলো। মনে হচ্ছে কয়েক বছর ধরে ক্ষুধার্ত। রাহাকে এভাবে খেতে দেখে হাদিদ বলল, আজ থেকে রাক্ষসী, মনে হচ্ছে জীবনের শেষ খাওয়া খাচ্ছিস। রাহা মুখে একদলা মাংস ঢুকে অস্পষ্ট গলায় বলল, খাবারটা দারুণ, খেয়ে দেখ একবার। সায়রা অদ্ভুতভাবে রাহার খাওয়ার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধেটা খেয়াল করে সায়রাকে ধাক্কা দিয়ে বলল, চল আমরা যাই, ওদেরকে বিশ্রাম করতে দে। এই বলে বৃদ্ধা এবং সায়রা চলে গেল। যার আগে বলে গেল, রাতের বাইরে বের হবে না। তারা চলে গেলে হাদিদ বলল, রাতে বাইরে বের না হলে প্রকৃতির ডাকে সাড়া দিব কি জ্বালানা দিয়ে? পাগলের প্রলাপ, আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি বললাম, আমারও কিছু ঠিক মনে হচ্ছে না। এখন তাহলে খাবার খেয়ে শুয়ে পড়ি, কাল সকাল হতেই আমরা চলে যাব। খাবার খাওয়ার সময় বুঝলাম রাহা কেন এভাবে খাচ্ছে। সত্যি খাবারগুলো অনেক সুস্বাদু। এগুলো কিসের মাংস জানি না, তবে স্বাদটা একদম অন্যরকম। এমন স্বাদের মাংস জীবনে কোনোদিন খাইনি। তিনজন মিলে সব মাংসগুলো খেয়ে সাভার করে ফেললাম। খাবারের বাসনগুলো চৌকির তলায় রেখে আমরা ঠিক করলাম তিনজন একসাথে ঘুমাবো না। যদি কোনো বিপদ হয় তাহলে যেন সে আমাদের সতর্ক করতে পারে। সে অনুযায়ী হাদিদকে প্রথমে ঘরের বাইরে বসে থাকতে হবে, আবার আমরা দুজন উঠে ঘরের বাইরে থাকব, হাদিদ ঘুমাবে। এই মতো হাদিদ ঘরের বাইরে গিয়ে বসে পড়ল, আমি আর রাহা ঘুমিয়ে পড়লাম। এদিকে দেখা যায় চৌকির তলায় খাবারের বাসনগুলোতে কালো কালো পোকা গিজগিজ করছে। তার পাশে একটা ছোট বাচ্চার কঙ্কাল পড়ে আছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম রাহা মুখ হা করে ঘুমাচ্ছে। ঘুম ভাঙার কারণ খুঁজতে গিয়ে বুঝলাম ঘরের সামনে দিয়ে অনেক মানুষের পায়ের আওয়াজ। তারা হেঁটে যাচ্ছে কেমন যেন গুনগুন করতে করতে। আমি আস্তে করে রাহাকে জাগিয়ে তুললাম। রাহা উঠে পায়ের শব্দ শুনে ভয় পেয়ে গেল। বৃদ্ধা তো বলেছিল এই গ্রামে বেশি মানুষজন নেই, তাহলে এত মানুষের পায়ের শব্দ কিভাবে? আমি বললাম, রাহা ক্যামেরা বের কর, যেহেতু চলে এসেছে এই গ্রামে তাই রহস্য উদ্ঘাটন করেই তারপর যাব। কথা মতো রাহা ক্যামেরা বের করে অন করে নিল। আমরা দুইজন আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে দেখলাম সব স্বাভাবিক, কোনো পায়ের শব্দ নেই। হাদিদ ঘরের বেড়ার সাথে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। হাদিদকে ডেকে তুলতেই চমকে উঠে বলল, ছেড়ে দেন আমারে, আমি কিছু করি নাই। রাহা বলল, কিরে, কোন জগতে আসোস তুই? কার কাছে মাপ চাইতেছোস? হাদিদ হুশে এসে বলল, কি হইছে, তোরা বাইরে কেন, ঘুম হয়ে গেছে? হঠাৎ একটা অদ্ভুত সুরে গান ভেসে আসলো। গানটা আমরা তিনজনই শুনতে পেলাম। খুব করুণ সুরে কেউ গান গাইছে। হাদিদ বলল, এমন গান আমি আগে কখনো শুনিনি, এটা কোন ভাষার গান গাইছে? আমি বললাম, চল খুঁজে দেখি গানের উৎস, দেখি রাত্রের বেলায় গ্রামে আসলে কি হয়। এই বলে তিনজন গানের শব্দের দিকে এগিয়ে যেতে লাগলাম। রাহা ক্যামেরা দিয়ে সবকিছু শুট করে নিচ্ছে। গানের উৎস খুঁজতে খুঁজতে আমরা সেই পুরনো মন্দিরের কাছে চলে এলাম। দেখলাম বোরকা পরা এক মহিলা মন্দিরের সিঁড়ির উপর বসে নিচের দিকে মাথা দিয়ে গান গেয়ে যাচ্ছে। গানের সুরে আমরা তিনজনই মাতাল হওয়ার মতো অবস্থা। এমন গান জীবনে শুনিনি। তখনই দেখলাম লাকার্তা নামের লোকটা মন্দিরের ভেতর থেকে বের হয়ে এলো। সাথে সাথে বোরকা পরা মহিলা গান থামিয়ে আস্তে করে উঠে নিচের দিকে মাথা দিয়ে মন্দিরের ভেতর চলে গেল। লাকার্তা ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, অবশেষে নিজের বাবার কাছে ফিরে এসেছে হিসমা। বাবার কাছে ফিরে এসেছে মানে? কে বাবা? কার বাবা? লোকটা হাসতে হাসতে মন্দিরের সিঁড়ির উপর উঠে বসে বলল, আমি তোদের একটা গল্প শোনাই, গল্পটা মন দিয়ে শুনবি। একটা শান্তিপূর্ণ গ্রাম ছিল। জঙ্গলের গভীরে হওয়ার কারণে মানুষ সেই গ্রামের নাম দেয় জিনাবাসী, মানে জিনের গ্রাম। গ্রামের মানুষগুলো খুবই সাধারণ আর শান্তিপ্রিয় ছিল। সারাদিন কাজ করে ঘরে ফিরে বাচ্চা কাচ্চা স্ত্রী পরিজনের সাথে হেসে খেলে সময় কাটাত। গ্রামের সবাই সবার প্রতি আন্তরিক ছিল, কোনো ঝগড়াঝাটি মারামারি কিছুই ছিল না। কিন্তু হঠাৎ করেই গ্রামের ওপর এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এলো। মানুষের গবাদি পশু পাখি মরতে শুরু করল। ফসল জমি শুকিয়ে ফেটে গেল, নদীর পানি শুকিয়ে গেল, মানুষজন খাবারের অভাবে হিংস্র হয়ে গেল। তখনই সেই গ্রামের আবির্ভাব ঘটে একজন তান্ত্রিকের। সে এসে সবাইকে বোঝালো এই গ্রামের ওপর অভিশাপ রয়েছে। অতি তাড়াতাড়ি যদি অভিশাপ কাটানো না যায় তাহলে আস্তে আস্তে গ্রামের সবাই মারা যাবে। এটা শুনে গ্রামের সবাই সেই তান্ত্রিকের কাছে অনুরোধ করল অভিশাপ কাটিয়ে দেওয়ার জন্য। বিনিময়ে সে যা চাইবে তাই পাইবে। তান্ত্রিক বলল, অভিশাপ কাটানোর জন্য নর বলি দিতে হবে, প্রতিটি ঘর থেকে একজন মানুষের বলি দিতে হবে, তাহলেই এই অভিশাপ কেটে যাবে। সবাই এটা শুনে অনেক ঘাবড়ে গেল। এটা কিভাবে সম্ভব? কেউ নিজের ইচ্ছাতে কেন বলি হতে চাইবে? কেউ এটা করতে রাজি হলো না। তান্ত্রিককে অন্য কোনো উপায় খুঁজে বের করতে বলা হলো, কিন্তু তান্ত্রিক বলল, এটা ছাড়া আর কোনো উপায় নেই এই অভিশাপ কাটানোর। গ্রামের সবাই সিদ্ধান্ত নিল কোনোভাবে এটা করা যাবে না। দরকার হলে এমন কি মরে যাবে, সবাই কিন্তু নিজের ইচ্ছাতে বলি হব না। তান্ত্রিককে সবাই গ্রাম থেকে তাড়িয়ে দিল ডাইনি আখ্যায়িত করে। গল্পের এই পর্যায়ে এসে আমি লোকটাকে থামিয়ে দিয়ে বললাম, তার মানে সে তান্ত্রিক একজন মহিলা ছিল? লোকটা বলল, হ্যাঁ, সে
সে একজন মহিলা তান্ত্রিক ছিল। রাহা উৎসাহ নিয়ে বলল, তারপর কি হলো? গ্রামের সবাই কি সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল? লোকটা আবার বলা শুরু করল, তান্ত্রিককে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পরই শুরু হলো একের পর এক মৃত্যু। প্রতিদিন গ্রামে কেউ না কেউ মরতে শুরু করলো। এভাবে চলতে থাকলে গ্রাম পুরো খালি হয়ে যাবে ভেবে সবাই মিলে সিদ্ধান্ত নিল তান্ত্রিকের কথা মতো নরবলি দিয়ে সব ঘর থেকে একজন করে। অনেক খুঁজে তান্ত্রিককে আবারও গ্রামে আনা হলো। সব ঘর থেকে একজন করে বাছাই করা হলো বলি দেওয়ার জন্য। নিজের চোখের সামনে সেদিন আপন মানুষগুলোকে মরতে দেখেছিল সবাই। সেদিন ছিল চন্দ্রগ্রহণের রাত। তান্ত্রিক বলি দেওয়ার জন্য সব ব্যবস্থা করল। তারপর বলি সম্পন্ন হলো। আশ্চর্যজনকভাবে সত্যি সত্যি তার পরের দিন থেকে গ্রামের অভিশাপ কাটতে লাগলো। নদীতে পানি ফিরে এলো, জমিতে ফসলে ভরে গেল, গবাদি পশু পাখি আরও মোটা তাজা হয়ে গেল, গাছে গাছে নতুন পাতা গজাতে লাগলো। এসব দেখে সবাই প্রিয়জন হারানোর ব্যথা ভুলে তান্ত্রিককে সাদরে গ্রহণ করে নিল। তার জন্য গ্রামে একটা ঘর তৈরি করে দেওয়া হলো। তখন থেকে সেই তান্ত্রিক গ্রামেই থাকা শুরু করলো। মানুষ যে কোনো সমস্যা হলে তার কাছে যেত, সে সব সমস্যা সমাধান করে দিত আধ্যাত্মিকভাবে। গ্রামে আবার সে শান্তি ফিরে এলো। কিন্তু সেই শান্তি বেশি দিন থাকলো না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটার মনে ইচ্ছে জাগলো অনেক ধনী হওয়ার, অনেক টাকা পয়সার মালিক হওয়ার। সেই ইচ্ছা নিয়ে এই লোকটা চলে গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক ধ্যানে বসে সমাধান দিল, লোকটার প্রথম সন্তান বলি দিতে হবে জন্মের সাথে সাথে। তাহলে লোকটা এমন এমন জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবে যে তাকে আর পেছনে তাকানো লাগবে না। সে হবে গ্রামের সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি। লোকটা তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেল। তার স্ত্রীর সন্তান সম্ভাবনা হলো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন গ্রামে আসে দুইজন মেয়ে শহর থেকে। সবাই তাদেরকে মেহমান হিসেবে থাকতে দিয়েছিল, কিন্তু তারা সেই লোকটার এই উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়ালো। লোকটার স্ত্রী একটা মেয়ে সন্তান প্রসব করল। মেয়েটাকে বলি দেওয়ার আগেই ওই দুই মেয়ে লোকটার পথে আটকে দাঁড়ালো। তাদের মাঝে একজন বাচ্চা নিয়ে পালিয়ে গেল, আরেকজন আহত অবস্থায় এখানেই পড়ে রইল। সময়মতো বাচ্চা বলি দিতে না পারায় তান্ত্রিককে মেরে ফেলা হয় এবং গ্রামের উপর আবার অভিশাপ নেমে আসে। এবারের অভিশাপে গ্রাম একদম শূন্য হয়ে যায়। গোটা কয়েকজন ছাড়া সবাই মারা যায়। আস্তে আস্তে সবাই ভুলে যায় জিন আবাসী নামে কোনো গ্রাম ছিল। সবাই ভেবে নিয়েছিল এই গ্রামের কেউ বেঁচে নেই। এখনও এই গ্রামের মানুষ সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি, তবে খুব শীঘ্রই হবে। আমরা তিনজন চুপচাপ তার বলা কথা শুনলাম। এটা বোঝা গেল যে সে কোনো কাল্পনিক গল্প বলেনি, এটা এই গ্রামের রহস্য। লোকটা বলল, এখন তাহলে বল, তোরা এই গল্প থেকে কি শিখলি? আমি বললাম, গ্রামের সেই লোভী ব্যক্তিটি হলেন আপনি নিজে, আর যে দুজন মেয়ে আপনাকে বাধা দিয়েছিল তারা হলো শিফানা আর রিঙ্কি, আর সেই বলি না দেওয়া বাচ্চাটা হলাম আমি নিজে, তাই তো? লোকটা হেসে বলল, বাহ, বাইরের দুনিয়া থেকে তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছিস। এখন তাহলে নিজের বাবার জন্য বলি হতে প্রস্তুত হয়ে নে। তোর বলির মাধ্যমে এই গ্রাম আবার অভিশাপ মুক্ত হবে। আমি বললাম, আপনার মতো বাবার জন্য নিজের জীবন দিব আমি? আপনি বাবা শব্দের কলঙ্ক। আমি এখান থেকে বের হয়ে যাব এবং দুনিয়ার সামনে এই গ্রামের আসল সত্য তুলে ধরব। লোকটা হাসতে হাসতে বলল, এখান থেকে বের হওয়ার কথা ভুলে যা। আমি তোর কাছে অনুমতি চাচ্ছি না। আমি তোকে বলি দিব মানে দিব, সেটা তোর ইচ্ছাই হোক বা অনিচ্ছায়। রাহা বলল, শিফানার সাথে আপনি কি করেছেন? শিফানা পাগল কেন হলো? লোকটা উঠে আমাদের দিকে এগিয়ে আসলে হাদিদ সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, খবরদার, এক পাও আগাবেন না। আমি বেঁচে থাকতে আপনি কখনো হিসমার কোনো ক্ষতি করতে পারবেন না। লোকটা হাদিদকে ধাক্কা দিয়ে অনেকটা দূরে ফেলে দিল। তোরা বেঁচে থাকবে এটা কে বলল? লোকটা একদম আমার মুখের কাছে এসে বলল, শিফানার সাথে এমন কোনো নির্যাতন নেই যে করিনি। বেচারি অনেক কষ্ট পেয়েছে। দিনের পর দিন গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছি, জিব্বাতে লোহা গরম করে ছ্যাঁক দিয়েছি, বিষাক্ত সাপের কামড় খাইয়ে আবার নিরাময় করে বাঁচিয়ে রেখেছি। পশু পাখির মলমূত্র ছিল ওর প্রধান খাবার। এসব অত্যাচার সহ্য করতে না পেরে বেচারা একসময় পাগল হয়ে যায়। কিন্তু ততদিনে বুঝতে পারলাম ও গর্ভবতী। সেই সন্তানের বাবাও আমি ছিলাম। ছেলে সন্তানের জন্ম দেওয়ার পর ওকে ফেলে দিয়ে আসলাম জঙ্গলের বাইরের রাস্তার কাছে। এ বলে খিটখিট করে হাসতে লাগলো জানোয়ারের মতো। আমি আর সহ্য করতে পারলাম না। চিৎকার করে শরীরে পুরো শক্তি দিয়ে তাকে কুশা একটা থাপ্পড় মেরে বললাম, ছি, তোর চেয়ে জঙ্গলের একটা হিংস্র পশু অনেক ভালো। অন্তত নিজের জাতের কারোর ওপর আক্রমণ করে না সে। তুই মানুষে আরেকটা মানুষের সাথে এমন করতে পারলি? তোকে আমি মেরে ফেলবো। এই বলে আবার তাকে থাপ্পড় মারতে গেলে সে আমার হাত ধরে ফেললো এবং রেগে আমাকে কুশা একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিল। আমার সবকিছু যেন ঝাপসা হয়ে এলো। আমি নড়ার শক্তিও পাচ্ছি না। ঝাপসা চোখে দেখলাম আশেপাশে কালো কাপড় পরা অনেক ছায়ামূর্তি এগিয়ে আসছে। ছায়ামূর্তিগুলোর সাথে সেই সায়রা নামের বাচ্চা মেয়েটাও আছে। ওই লোকটা রাহা এবং হাদিদকে ধরে টেনে হিচড়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি মাটিতে পড়ে আছি মরার মতো। গঙ্গানির মতো শব্দ করে বললাম, ওদেরকে ছেড়ে দে। কোথায় নিয়ে যাচ্ছিস ওদের? আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম আমি দেখলাম আমি একটা পুরনো ঘরের ভেতর ফ্লোরে শুয়ে আছি। আমার হাত পা বাঁধা। চারিদিকে তাকিয়ে দেখলাম
ঘরের দেয়ালে দেয়ালে আগরবাতি জ্বালানো, মানুষের মাথার কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে, ফ্লোরে রক্তের দাগ শুকিয়ে গেছে। আমি চিৎকার করে ডাকলাম, আমাকে ছেড়ে দে, ভালো হবে না কিন্তু। তখন সে বোরকা পরা মহিলা খাবারের থালা নিয়ে সেখানে প্রবেশ করল। আমি তাকে দেখে রেগে বললাম, আমার খাবার দরকার নেই, আমার বাঁধন খুলে দেন, আমি বের হব এখান থেকে। বোরকা পরা মহিলা কিছু বলল না, খাবারের থালাটা রেখে আবার চুপচাপ করে চলে গেল। আমি চিৎকার করে বললাম, হাদিদ আর রাহা কোথায়? আমাকে ওদের কাছে নিয়ে যান, ওরা কোথায়? কিন্তু সে আমার কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ চলে গেল। আমি অসহায়ের মতো কান্না করতে লাগলাম। কি করব এখন আমি? গায়ে সামান্যতম শক্তি নেই আমার, শরীর অনেক দুর্বল। হয়তো শক্তি থাকলে হাত পায়ের বাঁধনগুলো টেনেই ছিঁড়ে ফেলতে পারতাম। অনেক চিন্তা করে খাবারের থালাটা এগিয়ে নিলাম। শরীরে শক্তি পেতে হলে খেতে হবে আমাকে। দেখলাম বাটিতে অনেক সুস্বাদু মাংস ভুনা। আধা হাত দিয়ে কষ্ট করে উঠিয়ে খাওয়া শুরু করলাম। খেতে খেতে হঠাৎ মুখের ভেতর লোহা জাতীয় কিছু একটা লাগলো মাংসের সাথে। বের করে দেখলাম এটা একটা আংটি। একটু পরিষ্কার করে আমি আংটিটা দেখে ভয় কেঁপে উঠলাম। এটা তো রাহার হাতের আংটি। তাহলে কি আমি এতক্ষণ রাহার মাংস খেলাম? ভাবতেই গলার ভেতর আঙুল দিয়ে বমি করে সব ফেলে দিলাম। কান্না করতে লাগলাম, রাহাকে ওরা মেরে ফেলেছে। এখানে যেসব মাংস রান্না করা হয়েছে সেগুলো কোনো পশু পাখির না, বরং মানুষের মাংস। এই জন্য এর স্বাদ অন্যরকম। রাহার কথা ভাবতেই চিৎকার করে কান্না করতে লাগলাম। রাহা আর বেঁচে নেই। আমি নিজের পুরো শক্তি দিয়ে বাঁধন খোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাদিদকেও মেরে ফেলবে ওরা, আমি হাদিদের কিছু হতে দিব না। দেখলাম মাংসের বাটিতে একটা হাড্ডি, ছুরির মতোই দেখতে। হাড্ডিটা নিয়ে অনেক কষ্টে হাতের বাঁধন কেটে ফেললাম। তারপর পায়ের বাঁধনও কেটে ফেলে রাহার আংটিটা নিয়ে কান্না করতে করতে বেরিয়ে পড়লাম সেখান থেকে। বাইরে এসে দেখলাম আমাকে সেই পুরনো মন্দিরের ভেতরে বন্দি করে রাখা হয়েছিল। সকাল হয়ে এসেছে প্রায়, এখনো পুরোপুরি অন্ধকার কাটেনি। আমি দৌড়ে চলে গেলাম সেই কুঁড়ে ঘর যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। হাদিদ হয়তো সেখানেই থাকবে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। চিৎকার করলে গ্রামের সবাই টের পেয়ে যাবে আমি বাঁধন খুলে বের হয়ে গেছি। তাহলে আবার ধরা পড়ে যাব। কি করব এখন আমি? হাদিদকে তারা কোথায় রেখেছে? নাকি রাহার সাথে হাদিদকেও মেরে ফেলেছে? কি করব না করব ভাবতে ভাবতে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে গ্রাম থেকে বের হতে লাগলাম। একটু দূরে যেতে দেখলাম একজন দৌড়ে আসছে সামনে থেকে। এটা কে হতে পারে? আমি দৌড়ে তার দিকে এগিয়ে যেতে লাগলাম সাহায্যের জন্য। সামনে যেতে বুঝতে পারলাম এটা আমার মা। মা এখানে কেন আসছে? হয়তো আমাকে বাঁচাতে আসছে। আমিও কান্না করতে করতে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। ভয় এবং কষ্টে কাঁপতে লাগলাম। মা আমাকে শান্ত করে বলল, কিছু হয়নি হিসমা, আমি এসে গিয়েছি, চল এখান থেকে তাড়াতাড়ি, কিচ্ছু হবে না তোর। আমি হিচকে তুলে বললাম, মা, রাহাকে ওরা মেরে ফেলেছে, আমাকে রাহার মাংস রান্না করে খাইয়েছে। হাদিদকেও খুঁজে পাচ্ছি না, হাদিদকেও বাঁচাও মা। মা বলল, বাঁচাবো, এখন আমাদের যেতে হবে, তারা শুধু তোকে চায়। আগে এই গ্রাম থেকে তো দূরে যেতে হবে, হাদিদকে বাঁচাতে পরে আসবো আমরা। আমি কিছুতেই হাদিদকে ছাড়া এখান থেকে যেতে চাইলাম না। মা আমাকে টেনে জোর করে নিয়ে যাচ্ছে। একটু দূরে যেতেই হাদিদের কণ্ঠ শুনে আমরা থমকে দাঁড়ালাম। চারিদিকে তাকিয়ে দেখলাম হাদিদ একটা গর্তে পড়ে আছে, সেখানে মানুষের হাড়গোড়ে পরিপূর্ণ। হাদিদ সেখানে পড়ে কাতরাচ্ছে। আমি দৌড়ে সেখানে যেতে চাইলে মা আমাকে থামিয়ে দিয়ে বলল, তুই এখানে দাঁড়া, আমি হাদিদকে নিয়ে আসছি তুলে। কোনো বিপদ দেখলে আমার জন্য অপেক্ষা করবি না, তুই পালাবি যেভাবেই হোক, ওরা যেন তোকে না পায়। এই বলে মা আমার কপালে একটা চুমু দিয়ে হাদিদকে সেখান থেকে তুলে আনার জন্য গর্তে নামলো। আমি ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে দেখছি। হঠাৎ মায়ের চিৎকার। আমি সেদিকে তাকিয়ে দেখলাম হাদিদ একটা শুকনো হাড় মায়ের গলায় ঢুকিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি ভয়ে এবং অবাক হয়ে মুখ চেপে চিৎকার করে বললাম, হাদিদ, এটা তুই কি করলি? হাদিদ রক্তাক্ত মুখে ভয়ঙ্কর একটা হাসিতে বলল, এত কষ্ট করে তোকে গ্রামে নিয়ে আসলাম, আর তুই কিনা এভাবে পালিয়ে যাচ্ছিস? মায়ের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। হাদিদ শুকনো হাঁটিটা দিয়ে মাকে বারবার আঘাত করছে আর বলছে, আমাদের গ্রাম ধ্বংস করার মূল্য এটা। আমি দৌড়ে গিয়ে হাদিদকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হাদিদকে বললাম, এটা তুই কি করলি, কেন করলি? হাদিদ হাসতে হাসতে বলল, সে তোর মা না, তোর মা তোকে জন্ম দিয়েই মারা গেছে। সে তোকে চুরি করে নিয়ে যাওয়াতেই আমাদের গ্রামে আজকে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোর বলির মাধ্যমে আবার আমাদের গ্রাম অভিশাপ মুক্ত হবে। আমি অবাক হয়ে বললাম, তোর গ্রাম মানে? হাদিদ বলল, হ্যাঁ, আমি এই জিনাবাসী গ্রামের বাসিন্দা, আমি সেই দ্বিতীয় জন যার গ্রামের বাইরে যাওয়ার অনুমতি আছে। আমি বললাম, না, এটা হতে পারে না, তুই হাদিদ না, হাদিদের রূপে অন্য কেউ। হাদিদ কখনো এত হিংস্র হতে পারে না, তুই কে? হাদিদ তোর চেহারায় থাকা রক্তজিহ্বা দিয়ে চেটে খেয়ে বলল, কতদিন হলো রক্তের স্বাদ পাইনি, তোকে এই গ্রামে ফিরিয়ে আনার জন্য আমি বছরের পর বছর ধরে তোর সাথে বন্ধুত্ব গড়ে তুলেছি। আমি উঠে তেড়ে এলাম হাদিদের দিকে, ওর জামার কলার ধরে চিৎকার করে বললাম, তুই হাদিদ না, সত্যি করে বল তুই কে, আর হাদিদ কোথায়? হাদিদ তোর কলার থেকে আমার হাত ছাড়িয়ে বলল, আমি হাদিদ, আর আগে যে ছিল সেও হাদিদ, কিন্তু সেটা ছিল পরিকল্পনার অংশের হাদিদ। এখন তোর সামনে যাকে দেখছিস সে সত্যিকারের হাদিদ। আমি রাগে গড়গড় করতে করতে বললাম, তাহলে কি তুই সেই জারুর সন্তান যে শিফানাকে অত্যাচার করার সময় হয়েছিল?
হাদিত আমাকে কষে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিয়ে কর্কশ গলায় বলল, আমাকে জারজ বলবি না। যা কিছু হয়েছে সবকিছুর জন্য তুই আর তোর ওই পালিত মা দায়ী। সেদিন তারা তোকে নিয়ে পালানোর চেষ্টা না করতো তাহলে এই গ্রাম অভিশপ্ত হতো না, আর আমারও জন্ম হতো না। আমি বললাম, কিন্তু কিভাবে কিভাবে করলি তুই এসব? তোর তো মা বাবা আছে, তারা কারা ছিল? হাদিত বলল, ওগুলো সব চোখের ধোঁকা ছিল। আমার মা বাবা বলতে কেউ ছিল না। আমাদের মধ্যে সবচেয়ে উৎসুক মনোভরের ছিল রাহা, তাই আমি রাহাকে ব্যবহার করি। আমি রাহাকে এই গ্রাম সম্পর্কে জানিয়েছিলাম। আমি জানতাম রাহা এমন গ্রামের নাম শুনলে উৎসাহী হয়ে এখানে আসার জন্য পাগল হয়ে যাবে। রাহাকে আমি স্বপ্নের মাধ্যমে শিফানার কথা জানিয়েছিলাম। রাহা শারীরিকভাবে রাহা থাকলেও ওকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতাম আমি। গ্রামের মানচিত্র থেকে শুরু করে এখানে নিয়ে আসা পর্যন্ত আমি সব করেছি রাহাকে দিয়ে। কিন্তু দুঃসম্পর্কের চাচা এখানে আসার সময় আমাদের প্ল্যানে ছিল না, তাই বাবা তাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলেছে। সব শুনে আমি হাদিতকে জোরে থাপ্পড় মেরে বললাম, ওই ঘৃণ্য লোকটাকে বাবা বলতে তোর লজ্জা করে না? বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের সাথে এমনটা কিভাবে করতে পারলি? রাহাকেও মেরে ফেললি, আমার মাকেও মেরে ফেললি, এখন আমাকেও মেরে ফেলবি। তারপর কাকে মারবি? তোরা তো হিংস্র জানোয়ার। তোদের বেঁচে থাকতে হলে তো কাউকে না কাউকে মেরেই বেঁচে থাকতে হবে। হাদিত হেসে বলল, দুনিয়াটাই এমন, বাঁচতে হলে মারতে হবে। তবে একটা জিনিস কি জানোস, তুই আমার সৎ বোন। আমাদের মা আলাদা হলেও বাবা কিন্তু একজনই। আমি আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটা শুকনো হাড় উঠিয়ে হাদিতের দিকে তেড়ে গেলাম শয়তানের বাচ্চা বলে, কিন্তু তার আগেই পেছন থেকে কেউ এসে আমার মাথায় বাড়ি দিল। আমি কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেলাম। ঝাপসা চোখে দেখতে পেলাম সেই লাকারটা আমাকে বাড়ি মেরেছে। হাদিত বলল, তোমার আসার কি দরকার ছিল বাবা? আমি ওকে সামলে নিতাম। লাকারটা মুচকে এসে আমার পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। আমার আর কিছুই মনে নেই। তারপর দৃশ্য চলে গেল গতকাল রাতে। আমরা দেখতে পাই রাহাকে কিভাবে মারা হয়েছিল। লাকারটা যখন হাদিত এবং রাহাকে টেনে নিয়ে একটা ঘরে ছুঁড়ে মারল, তখন রাহা উঠে তাড়াতাড়ি হাদিতকে জিজ্ঞাসা করল, দোস্ত তুই ঠিক আছোস? আমাকে মাফ করে দে, আমার জন্য তোরা এই গ্রামে এসেছিস। আমার অতি উৎসাহ তোদেরকে আজ বিপদে ফেলল। তখনই লাকারতা পেছন থেকে এসে রাহাকে ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোণে। লাকারতা একটা লোহার শিক দিয়ে হাদিতকে আঘাত করতে গেলে রাহা কোনো মতে উঠে লাকারতাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর হাদিতের সামনে এসে দাঁড়িয়ে বলল, ওকে মারার আগে আমাকে মারতে হবে। কিন্তু তখনই পেছন থেকে হাদিত রাহার পিঠে ছুরি ঢুকিয়ে দিল। রাহা কিছু বুঝে ওঠার আগে ছুরি বের করে আবার উল্টো ঘুরিয়ে পেটে ঢুকিয়ে দিল। রাহা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। রাহা কোনো মতে বলল, হাদিত, এটা তুই কি করলি? হাদিত ভয়ঙ্কর একটা হাসিতে বলল, ধন্যবাদ হিসমা-কে এখানে নিয়ে আসার জন্য। রাহা মাটিতে লুটিয়ে পড়ল। ইচকি তুলতে তুলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। লাকারতা বলল, এই না হলে আমার ছেলে, এখন তোকে কি করতে হবে সেটা নিশ্চয় বলা লাগবে না। হাদিত ভয়ঙ্কর হাসি দিয়ে রাহার শরীরের অঙ্গগুলো কেটে আলাদা করতে লাগলো। দৃশ্য ফিরে এলো বর্তমানে। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি একটা চৌকির ওপর শোয়া। লাকারতা আমার মাথার কাছে বসে মন্ত্র পড়ছে। সে সায়রা নামের বাচ্চা মেয়েটাও আমার পায়ের কাছে বসে আছে চোখ বন্ধ করে। আর হাদিত ঘরের এক কোণে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু নড়াচড়া করতে পারছি না। আমার পুরো শরীর যেন পাথর হয়ে গেছে। কথা বলার চেষ্টা করেও মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারলাম না। লাকারতার মন্ত্রের ধ্বনি আমার কানে ভেদ করে কলিজায় গিয়ে আঘাত করছে। আমার কান ফেটে রক্ত বের হয়ে যাবে মনে হচ্ছে। একটু পর আমার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সে বোরকা পরা মহিলা ঘরে ঢুকে আলোর মতো বাচ্চা মেয়ে সায়রার মাঝে ঢুকে গেল। আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিছুই করতে পারছিলাম না। হঠাৎ সায়রা চোখ মেলে তাকালো। দেখলাম ওর চোখে কোনো মনি নেই, সম্পূর্ণ কালো রঙের চোখ। মুখের দুই পাশ দিয়ে দুইটা লম্বা দাঁত বের হলো। সায়রা এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি হাদিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এত চঞ্চল আর বিশ্বস্ত বন্ধু হঠাৎ করেই কিভাবে একটা শয়তানে পরিণত হতে পারে জানি না। ওরা আমার সাথে কি করবে এখন। আমাকে মেরে ফেললেও এখন ততটা ব্যথা পাবো না যতটা ব্যথা আমার মনে ঘায়েল করেছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না হাদিত এমনটা করতে পারে। আমি হাদিতের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। মুখ দিয়ে বলতে না পারলেও চোখ দিয়ে ওকে বললাম, এমনটা না হলেও পারত। তুই বললে তোর জন্য হাজারবার মরতে পারতাম বন্ধুত্বের খাতিরে। মারা যাব বলে কষ্ট পাচ্ছি না, কষ্ট পাচ্ছি তোর এমন ভয়ঙ্কর রূপ দেখে। খেয়াল করলাম হাদিদের চোখেও পানি টলমল করছে। ওর হিংস্র চেহারার কালো মেঘ ভর করেছে। হয়তো ওর কৃতকর্মের জন্য আফসোস করছে। লাকারতে উঠে মন্ত্র পড়তে পড়তে একটা পাত্রে কিছু পানি নিয়ে সেটা ছিটিয়ে দিল আমার উপর। সায়রা চোখ বন্ধ করে আমার পাশে শুয়ে আছে। আমি জানি না তারা কি করতে যাচ্ছে। বোরকা পরা মহিলাটা কিভাবে এই সায়রার মাঝে ঢুকে গেল। লাকারতা মন্ত্র থামিয়ে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোর এই পবিত্র আত্মা দ্বারা আমি সেই তান্ত্রিককে জীবিত করতে যাচ্ছি। তান্ত্রিক একবার জীবিত হয়ে গেলে পুরো গ্রামে আবার সে শান্তি ফিরে আসবে। ওই বোরকা পরা আত্মাটাই হলো সেই তান্ত্রিক, আর এই বাচ্চাটা হলো স্বয়ং শয়তান। তোর বলির মাধ্যমে শয়তান তান্ত্রিককে ফিরিয়ে দিবে। এই বলে লাকারতা ভয়ানক একটা অর্থ হাসিতে মেতে উঠল। আমি কিছু বলতে চাইলেও কোনো কথা বলতে পারলাম না।
হাদিদের দিকে তাকিয়ে দেখলাম এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে মনমরা হয়ে। হাদিদের চোখে ভেসে উঠল আগের কিছু স্মৃতি, রাহা, হাদিদ এবং হিসমা। কলেজের সবাই ওদের বন্ধুত্ব দেখে হিংসা করত। কত খুনসুটি তিনজনের, সিনেমা দেখতে যাওয়া, রেস্টুরেন্টে বসে একসাথে খাওয়া, রাহার বেশি খাওয়ানো ওকে খ্যাপানো, ম্যাথ টিচারের বাড়ির পেয়ারা চুরি করা, আরও কত কিছু। হাদিদের চোখ পানিতে ভিজে গেল। রাহার মৃত্যুর সময় অসহায় মুখটা ভেসে উঠতেই হাদিদের ভেতরটা মোচড় দিয়ে উঠল। লাকারতে একটা ধারালো ছুরি নিয়ে আমার গলায় ধরে উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলো। পাশে সায়রার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। আমার শরীর কাঁপতে শুরু করলো, আশেপাশে সবকিছু কাঁপতে লাগলো। লাকারটা মন্ত্র পড়ার গতি আরও বাড়িয়ে দিল। আমার গলায় ছুরি চালাতে যাবে তখনই হাদিদ এক ঝটকা এসে লাকারটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার শরীর একদম হালকা হয়ে গেল। আমি নড়াচড়া করতে পারছি এখন। লাকারটা চিৎকার করে বলল, এটা তুই কি করলি? হাদিদ কান্না করে দিয়ে বলল, না বাবা, হিসামকে আমি মরতে দিব না। ওর বদলে আমাকে বলি দাও, ওকে ছেড়ে দাও। লাকারটার আগে গড়গড় করতে করতে বলল, ওর বদলে যদি তোকে বলি দেওয়া যেত তাহলে তুই এখনো বেঁচে থাকতি না। বলি হিসমাকেই দিতে হবে। হিসমা ছাড়া কারোর বলি সে গ্রহণ করবে না। আমার পথ থেকে সরে যা, আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি ওকে বলি দিতে হবে। এই বলে লাকারটা আবার মন্ত্র পড়তে পড়তে আমার দিকে ছুরি হাতে এগিয়ে আসলে হাদিদ বলল, না বাবা, আমি কিছুতেই হিসামকে মরতে দেব না। লাকারতে এসে হাদিদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিল। তারপর মন্ত্র পড়া জারি রেখে আমার গলায় আবার ছুরি তুলল। তখনই পেছন থেকে হাদিদ লাকারতার মাথায় বাড়ি দিয়ে ফেলে দিল তাকে। লাকারতা মাথা চেপে ধরে চিৎকার করে বসে পড়ল। হাদিদ দৌড়ে এসে আমাকে উঠে বলল, হিসমা, আমাকে ক্ষমা করে দিস, এখনই পালিয়ে যায় এখান থেকে। আমি কোনো মতে উঠে হাদিদকে কিছু না বলেই বের হয়ে যেতে লাগলাম। ওর ওপর আমার ঘৃণা এখনো আছে। ও যত কিছুই করুক না কেন, এখন রাহা এবং আমার মায়ের মৃত্যু ওর হাতেই হয়েছে। তখনই লাকারতা পেছন থেকে হাদিদকে ছুরি দিয়ে আঘাত করল। হাদিদ চিৎকার করে বলল, হিসমা, তুই পালিয়ে যা। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখলাম লাকারতা হিংস্র পশুর মতো হাদিদকে বারবার ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করছে। হাদিদ তবুও হাতের ইশারায় আমাকে চলে যেতে বলছে। এবার আমার হাদিদের জন্য খুব মায়া হলো। আমি চলে না গিয়ে দৌড়ে এসে লাকারতাকে লাথি দিয়ে ফেলে দিলাম। হাদিদের মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে। একটু এসে বলল, আমাকে ক্ষমা করে দিস। এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল হাদিদ। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম হাদিদের দেহের পাশে বসে। ততক্ষণে লাকারতার বলির সময় পার হয়ে গিয়েছে। সায়রা ভয়ঙ্কর রূপ নিয়ে উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল, তুই আবার ব্যর্থ হয়েছিস। এই বলে এক ঝটকায় আমার কাছে এসে আমাকে ধরে ছুঁড়ে মারল। আমি দরজা ভেঙে গিয়ে বাইরে পড়লাম। সায়রা তার শয়তানের রূপে এসে লাকারতাকে ধরে উঁচু করে আছাড় মেরে বলল, দ্বিতীয়বার ব্যর্থ হলে তোর বাঁচার কোনো অধিকার নেই। লাকারতা কাকুতি মিনতি করে মাপ চাইতে লাগলো, কিন্তু শয়তান আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে লাকারতাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলল। লাকারটার শরীর দুই ভাগ করে দুই দিকে ছড়ে মারল। এই দৃশ্য দেখে আমি ভয়ে উঠে সেখান থেকে পালাতে লাগলাম। আশ্চর্যের বিষয় হলো, গ্রামে আর কোনো মানুষ নেই। সে বৃদ্ধবৃদ্ধারা কোথায়? আমি চিৎকার করতে লাগলাম, কেউ নেই। সায়রা ভয়ঙ্কর রূপে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি প্রাণপণে ছুটতে লাগলাম জঙ্গলের দিকে। একটা গাছের শিকড়ের সাথে উষ্টা খেয়ে পড়ে যেতে লাগলাম। সায়রা উঠে এসে আমার উপর আক্রমণ করতে চাইলে তখনই সেখানেই সেই কারিনজিন করিম কাকার রূপ ধারণ করে চলে আসলো। সায়রাকে ধরে ছুঁড়ে ফেলে দিল সে। কারিনজিন সায়রাকে অন্য একটা ভাষায় কিছু বলতে লাগলো। সায়রাও মোটা কণ্ঠে কারিনজিনের সাথে তর্ক করতে লাগলো। তর্ক করার এক পর্যায়ে সায়রা রেগে গড়গড় করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল। আমি দেখলাম শিকড়ের সাথে উষ্টা খেয়ে পরে আমার মাথা ফেটে অনেক রক্ত বের হচ্ছে। আমি ধীরে ধীরে জ্ঞান হারাতে লাগলাম। কারিনজিন আমার কাছে এসে বলল, আর ভয় নেই। আমি তাকে বুঝিয়ে দিয়েছি তোমাকে মারতে হলে আমার সাথে লড়াই করতে হবে। সে চলে গেছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার হাতে স্যালাইন লাগানো, মাথায় ব্যান্ডেজ করা। নার্স এসে বলল, 3 দিন পর আপনার জ্ঞান ফিরল। আমি আস্তে আস্তে বললাম, আমাকে হাসপাতালে কি নিয়ে এসেছে? নার্স বলল, একজন রিকশাওয়ালা আপনাকে হাসপাতালে ভর্তি করে চলে গেছে, সে আর আসেনি। আমি বুঝলাম এটা কে করেছে। সে আমাকে বাঁচিয়ে চলে গেছে, কিন্তু আমি বেঁচে আছি তাতে আমার তেমন আনন্দ লাগছে না। চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠতেই কেঁদে দিলাম। হতে পারে সে আমাকে জন্ম দেয়নি, কিন্তু আমাকে কখনো জানাতে বা বুঝতে দেয়নি আমি তার মেয়ে না। আমার জন্য মা জীবনে বিয়েই করেনি, অথচ আমাকে বলেছিল আমার বাবা নাকি ছোটবেলায় মারা গিয়েছে। কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল আমাকে। রাশের চঞ্চল মুখটা মনে পড়তেই হাউমাউ করে কেঁদে উঠল। হাদিদ সব শেষ করে দিয়েছে, তারপরও নিজেকে শেষ করে দিয়েছে। আমি এখন বাঁচব কি নিয়ে? হাসপাতাল থেকে রিলিজ হলাম 7 দিন পর। সোজা চলে গেলাম সৈয়দপুর মেন্টাল হসপিটালে। ইনচার্জের সাথে দেখা করে শিফানের খোঁজ করলাম। এবারে ইনচার্জ এড়িয়ে যেতে চাইলে আমি তাকে বললাম, আমার কাছে সব প্রমাণ আছে, আপনারা এখানকার রোগীদের শরীরের পার্টস বিক্রি করেন। স্বপ্নে পুলিশের কাছে যাব নাকি শিফানের সাথে আমাকে কথা বলতে দিবেন? ইনচার্জ অনেক ঘাবড়ে গিয়ে বলল, শিফানা আপনার ক্ষতি করতে পারে, ওর সাথে দেখা করা আপনার ঠিক হবে না। এর আগেও আপনাদের উপর আক্রমণ করেছিল। আমি বললাম, সেটা আমি বুঝবো, এখন আমাকে শিফানার কাছে নিয়ে যান।
ইনচার্জ আমাকে শিফানার কাছে নিয়ে গেল। শিফানা লোহার কক্ষের দরজা খুলে দিল আমার জন্য। আমাকে দেখে শিফানা সুন্দর করে হেসে বলল, তুই বেঁচে ফিরেছিস? মানে অন্য কেউ বেঁচে নেই? আমি আস্তে আস্তে গিয়ে শিফানার কাঁধে হাত রেখে বললাম, আমি বেঁচে আছি এটা জেনে আপনি কি খুশি হয়েছেন আন্টি? এবার শিফানা কেঁদেতে বলল, আমাকে এখান থেকে নিয়ে যা। কতদিন হলো সূর্যের আলো দেখি না। রিঙ্কি আমার জন্য হয়তো অপেক্ষা করছে, তাই না? আমি নাসূচক মাথা নেড়ে চোখের পানি ছেড়ে দিলাম। শিফানাও কেঁদে উঠল। আমি বললাম, আন্টি, আমি আপনাকে কথা দিলাম এখান থেকে বের করে নিয়ে যাব। আমি আবার আসবো আপনাকে নিয়ে যেতে। এভাবে শিফানার কাছ থেকে বিদায় নিয়ে ইনচার্জকে বললাম, শিফানা এখন সম্পূর্ণ সুস্থ। ও রিলিজ ডেট ঠিক হওয়া চাই খুব তাড়াতাড়ি। যদি কোনো গড়বড় করেন তাহলে জানিনি তো আমি কি করব। না থাকবে আপনার হাসপাতাল, আর না থাকবেন আপনি। ইনচার্জ বলল, ঠিক আছে ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি শিফানার সব ফাইল রেডি করে আপনাকে পাঠিয়ে দেব, তারপর এসে ওনাকে নিয়ে যাবেন। আমি হসপিটাল থেকে বের হয়ে সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একটা নতুন সূর্যের উদয় হলো আজ থেকে। বন্ধুরা, এরই মাধ্যমে আমরা এই গল্পটির ইতি টানলাম। গল্পটি কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে হয়তো আরও কোনো রহস্যজনক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।